মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ 13 টু 19 অর্থাৎ 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের ওভারঅল প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ 7.5 চললেও সুদীর্ঘ 1 বছর পর মঙ্গল আপনাদের লাভভাবে উচ্চস্থ হতে চলেছে। ঠিকই শুনছেন, আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি, আপনাদের ভাগ্যস্থানের মালিক মঙ্গল সুদীর্ঘ 1 বছর পর তিনি কিন্তু আপনাদের লাভভাবে উচ্চস্থ হতে চলেছেন এবং তিনি নিজের ঘরকেও কিন্তু দৃষ্টি দিয়ে দেখবেন। আমরা কিন্তু আপনাদের লাভভাবে চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ এগুলিও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে গুরু কিন্তু বর্তমানে বক্রী আছে, অতিচারী হয়েছে গুরু। আর শনির মার্গী থাকলেও শনির 7.5 কিন্তু আপনাদের চলছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান, কারণ আরও গুরুত্বপূর্ণ বিষয় 14 তারিখে সুদীর্ঘ 1 বছর পর যে সূর্যদেব আপনাদের লাভভাবে গোচর করবে করে মকর সংক্রান্তি ঘটাবে 14 তারিখেই পৌষ পাবন, মকর সংক্রান্তি, সাতকিলা একাদশী, 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 13ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 12 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে কিন্তু বর্তমানে শনি মহারাজ গোচর করছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 20 তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং তিনি আপনাদের রাশিধিপতি, বর্তমানে সুখভাবে গোচর করছেন। তবে তিনি বক্রী আছেন, অতিচারী হয়েছেন। 11ই মার্চ তিনি মার্গী হবেন। কেতু থাকছে আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। চন্দ্র থাকছে আপনাদের অষ্টমে যেখানে 7 লেখা আছে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। আপনাদের কর্মস্থানে আমরা চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করছি। তবে শুক্র কিন্তু ঠিক 13 তারিখে আপনাদের লাভভাবে গোচর করে পাওয়ারফুল হবে। ঠিক তার একদিন পর সূর্যও কিন্তু গোচর করে যাবে আপনাদের লাভভাবে গোচর করে মকর সংক্রান্তি করবে। 16 তারিখে মঙ্গল আপনাদের লাভভাবে গোচর করে উচ্চস্থ হবে। বুধ 17 তারিখে লাভভাবে গোচর করে আবার বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ শুক্রাদিত্য যোগকে কন্টিনিউটি মেনটেন করাবে। রাহু কিন্তু পুরো সপ্তাহটি নয়, আগত 2026-এর 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের 12th হাউসেই থাকতে চলেছে, যেখানে 11 লেখা আছে। নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে রাহু আছে। প্রথমেই আপনাদেরকে যে কিছু সুখবর আমরা প্রাপ্তি করানোর চেষ্টা করব। দেখুন, অনেক মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে, বিশেষ করে চাকরির জীবনে হয়তো কোনো প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হয়েছে বিগত প্রায় 5-6 মাসের মধ্যে বা 3-4 মাসের মধ্যে। না যদি হয়ে থাকে, এখন কিন্তু প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের জন্য প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, টিচার্স, প্রফেসর্স যারা আছেন, এডুকেশন সেক্টরে যারা আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন আশা করি। সরকারি চাকরিজীবী যারা আছেন বা নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস যারা আছেন, তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে। অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, আশা করি বিগত 1 বছরের মধ্যে আপনাদের মধ্যে অনেকেরই বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে। না হলে কিন্তু অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করার টাইম চলছে। রাহু বলবান আছে 12th হাউসে, যেখানে 11 লেখা। আপনারা অবশ্যই বিদেশ যাত্রার জন্য প্রচেষ্টারত থাকুন। এমএনসি কোম্পানিতে যারা চাকরির প্রচেষ্টা করছিলেন তারাও কিন্তু লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। দেখুন, গুরু আপনাদের 4th হাউসে থাকলেও রাহুরও কিন্তু এখানে পঞ্চম দৃষ্টি আছে। গুরুও নবম দৃষ্টি দিয়ে যদিও রাহুকে দেখছে।
নবপঞ্চম যোগ এখানে আছে। তৎসত্ত্বেও বলবো আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর প্রদান করবার চেষ্টা করুন। মায়ের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। নতুন জমি বাড়ি গাড়ি এ সময় ক্রয় না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। যারা বর্তমানে ভাড়া বাড়িতে আছেন, রেন্টেড হাউসে আছেন, তারা কিন্তু অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন। এ সময় ছোটোখাটো রোগশোক আপনাদের দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের হয়তো কলহের মাত্রা একটু হলেও বেড়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন, পার্টনারশিপ বিজনেসে লোকসানের সম্মুখীন। বিজনেস যা করছেন সেখানে মনের পছন্দসই ফলাফল হয়তো আপনারা প্রাপ্তি করতে পারছেন না। এমনটি যদি হয়ে থাকে তাহলেও আপনারা পরামর্শ গ্রহণ করুন। আর একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, এখানে কিন্তু আমরা যদি মঙ্গলকে উচ্চস্থ হতে দেখব 16 তারিখে মঙ্গল উচ্চস্থ হবে, আপনাদের লাভ পাবে। তাহলে 16 তারিখের পর মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ, আয় ইনকাম বৃদ্ধির যোগ, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি বাস্তবে রূপদান করবার যোগ আমরা পরিলক্ষিত করব। 16 তারিখের পর লাক্সারি কোনো আইটেমও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, কনফিডেন্স লেভেলও কিন্তু গেইন করতে চলেছেন। মঙ্গল আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি। 16 তারিখের পর নিজের ঘরকেও তিনি চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে অবশ্যই মঙ্গলবারের পর যদি দেখা যায় তাহলে কিন্তু 16 তারিখের পর আপনাদের ক্ষেত্রে পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট প্রাপ্তির যোগ বেড়ে যাবে, ব্যাংকের সঞ্চয়ের মাত্রা বাড়বে। আর এ সময় আপনারা অবশ্যই আপনাদের মুখনিসৃত বাণীর দ্বারা নিজেদেরকে উন্নত করতে পারেন। তবে প্রেমের জীবনে এবং আপনার মামা মাতামহ মাতৃকুলের ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্ক করা, মেজাজ হারানো থেকেও কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে। স্টক মার্কেটে যারা আছেন, শেয়ার মার্কেটে যারা আছেন, আমি হাইলি রেকমেন্ড আপনাদেরকে করছি আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে 16 তারিখের পর বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু হয়ে যেতে পারেন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাবে। 16 তারিখের পর প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। চন্দ্র আপনাদের অষ্টমভাবে থাকলেও মঙ্গলবার বিকেল 5:20 চন্দ্র গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, আর সেখানেই থাকবে শুক্রবার সকাল 5:47 পর্যন্ত। তাহলে মঙ্গলবার বিকেলবেলার পর থেকে বুধবার বৃহস্পতিবার হোল্ডে, এই যে 2.5 দিন ভাগ্যের পূর্ণ সঙ্গ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি এক প্রকার ঠিকঠাকই আছে, টেনশন নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। তবে যারা ক্লাস 10-এর নিচে পড়াশোনা করছেন 16 তারিখের পর কিন্তু চঞ্চলতা বৃদ্ধির কারণে শিক্ষার জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। বাকিদের ক্ষেত্রে এইচএস এক্সাম বা কলেজ লাইফে যারা পড়াশুনো করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক পরিগণিত হচ্ছে। নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস, মঙ্গল বুধ বৃহস্পতি 3টি বারের মধ্যে প্রাপ্তির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। ভাগ্যের পূর্ণ সমর্থনও প্রাপ্তি করবেন। এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল 5:47 আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে এবং সেখানেই থাকবে রবিবার বিকেল 4:40 পর্যন্ত। তাহলে গুরু চন্দ্রকে দেখবে, চন্দ্র গুরুকে দেখবে, একটা সমসপ্তকের মতো। এখানে কিন্তু অবশ্যই আমরা যেটা পরিলক্ষিত করব, আপনাদের মধ্যে যারা যোগ্য কর্মচারী আছেন তাদের শুক্রবার শনিবার এই যে 2টি দিন বা রবিবার যদি অফিসে যেতে হয় তাহলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ, কর্মে গতি আসতে চলেছে। মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন কর্মজাগতিক ক্ষেত্রে উন্নতির কারণে। সরকারি চাকরিজীবীদের জন্য আমি বলবো যে আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে, নেতা মন্ত্রীদেরও আমি কিন্তু বলেছি। আর বিশেষ করে যারা আপনাদের মধ্যে আছেন, ধরে নিন নার্সিং জগতে আছেন বা ফুড অ্যান্ড বেভারেজেস ইন্ডাস্ট্রিতে আছেন, যারা ওল্ড এজ হোম বা অরফানেজ হোম রান করছেন, বা যারা কোনো প্রকার ওয়াটার রিলেটেড, জল সম্পর্কিত, তরল সম্পর্কিত, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড বা রাইস সিলভার ওরিয়েন্টেড কাজের সাথে যারা যুক্ত আছেন, তারা কিন্তু দুর্দান্ত লাভবান হতে চলেছেন, বিশেষ করে রবিবার বিকেল পর্যন্ত। রবিবার বিকেলের পর কিন্তু চন্দ্র গোচর করে যাবে কোথায়? আপনাদের লাভভাবে। সেখানে কিন্তু চন্দ্র গোচর করে অবশ্যই পঞ্চগ্রহী যোগ তৈরি করবে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স রবিবারের পর থেকে বজায় না রাখাটাই ভালো। রবিবার বিকেলের পর থেকে আপনাদের প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে পারেন। সোমবার মঙ্গলবার এই যে 2টি দিন, আর বুধবার দুপুরবেলা পর্যন্ত, সোম মঙ্গল হোল্ডে, বুধবার দুপুরবেলা পর্যন্ত যারা ট্রেডিং করেন তাদের জন্য লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। যোগ করে দেখুন 1 হবে, সিঙ্গেল ডিজিটে আসবেন, যোগ করার পর দেখবেন 1 হবে, অর্থাৎ সূর্যের বছর আর মঙ্গল মন্ত্রী, সূর্য রাজা, আর 9টি বছরের মধ্যে এটিই তো 1 নম্বর বছর। তাহলে
এই বছরটি কিন্তু বলে দেবে যে আগত 8টি বছর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। আর আমরা চ্যানেলে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও 2026 সাল কেমন কাটবে ইয়ারলি রাশিফল, বৈদিক জ্যোতিষ, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্রকে কম্বাইন করিয়ে প্রতিকার সহ অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ট্যারো রিডিং ইন্দ্রাণী ম্যামের সাথে আমাদের চ্যানেলেও আপলোড করা হয়েছে 2026-এর বিষয়ে, এটিও দেখে নিতে পারেন বন্ধুরা। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের 7.5 কিন্তু চলছে, যদিও 7.5 চলছে, কিন্তু শনি বর্তমানে সঠিক পজিশনেই কিন্তু আপনাদের ক্ষেত্রে বিরাজমান আছেন। তবে দাম্পত্য জীবনে অহেতুক কলহ বৃদ্ধি করবেন না, আদালত কোর্টের বাইরে মামলা নিষ্পত্তি করুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণতস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। 7 হর্সেসের কোনো পিকচার এনে আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে, অথবা আপনারা কোনো সূর্য যন্ত্র এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে আপনারা কিন্তু ইনস্টল করতেই পারেন। এটিও আপনাদেরকে লাভান্বিত করবে, লিডারশিপ কোয়ালিটিস, নিউ বিগিনিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। 7.5 যেহেতু চলছে, হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন। আর পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো থেকে দূরে থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন, অ্যাকসেপ্টেন্স আনুন। এবং যারা লেবার সম্প্রদায়ের, শ্রমিক সম্প্রদায়ের বা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন, তাদের সেবা করুন, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ দেবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।